শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির, প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি নহসন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অজানা ইতিহাস। মন্দিরের সিংহভাগ এখানে মহিলারাই সবাই এখানে ভিড় জমে আছে। এখানে তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে সবগুলো ভিড় জমে আছে। পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে সবাই মনে মানত করে এই লাল সুতাটা বেঁধে দেওয়া হয়। তিনি এইভাবে এই নীতিতে, এই প্রসেসে তিনি হচ্ছে গিয়ে সুতাটা তার গায়ে বারবার স্পর্শ করানোর পর তারপরে হচ্ছে তার মনে বাসনা কি চাওনা পাওনা যেগুলো আছে সেগুলো তার কাছে রিকোয়েস্ট করার পর সেই জিনিসটা, যে সুতাটা কিনে দেয় তার হাতে পরে এটা দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এটা নিয়ে গিয়ে তার যার জন্য মানত করা আছে তার হাতে এটা দিয়ে পরে হাতে বেঁধে দেওয়া হয়। এই যে সেই গাছটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এখানে যারা এই মন্দিরে আসে সেই মন্দিরে যদি কোনো কিছু নিতে চায়, খাবার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে। কিছু রিলিজিয়ান কিছু লকেট, তারপরে হচ্ছে মালা, এগুলো পাওয়া যায়। চলুন আমরা এটা ঘুরে দেখি। আসুন আসুন আসুন, আমরা লকেট কিনবো। আমার ছোট ভাই আশা করেছে হনুমানের এই গদা আছে, গদাটা নেবে। ভাই এই গদার দাম কত? 80 টাকা। কম কত দেওয়া যাবে? ভাই এই বড়টা কত? বড়টা এটাই 80 টাকা দেওয়া যাবে? এটা সুন্দর আছে। আচ্ছা দেখো, ওটাও দেখো, একই দোকান তো না? একই দোকানে, কিন্তু এটা কালার কতগুলো আছে, কালার গ্যারান্টি কতগুলো, কালার ছাড়া, মানে কয়দিন ধরে থাকতে হয়। এটা কি কালার গ্যারান্টি? কালার থাকে। আর একটা কম দামি আছে যেটা কালার থাকে না। এই পাশে আছে ঝুলানো দুটো কালার যাবে। আচ্ছা, এটা বেশি বড় হয়ে যাচ্ছে। না এটাই না না এটাই ঠিক আছে। এটা এই যে মিডিয়াম। মামা এটার দাম কত? হবে 50, আর এই সিলভারটা হবে হলো 70। সিলভারের দাম তো কম হওয়ার কথা, প্লিজ। এটা তাহলে এটা দিয়ে দেন, এটা কম দিব, কিছু কম দিই। কত কথা? এটা 50 টাকা হয়, আর দাম আমরা 40 টাকা। 30 নাম। আচ্ছা 10 টাকা হলো মালা, আর লকেটটা ধরেন 20 টাকা, তাহলে তো 30 টাকা হয়ে যায়। একটু ভুলই হয়ে যায়। দেখেন, একটু ট্রাই করে দেখেন দাদা, প্লিজ দেখেন। আপনি চেষ্টা করলে হবে, একটু চেষ্টা করেন। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে লকটা খুললাম। 50 টাকা জিনিস শেষ পর্যন্ত দাদারে রিকোয়েস্ট করে 30 টাকাতে নেওয়া হলো। ছোট ভাই আমার অনেক খুশি। হ্যাপি বিল পেমেন্ট করি। হ্যাপি রাখেন। এই যে সে লকেটটা। কত হলো? 30 না? সে লাগছে, এটা দেখে তুই হনুমান হয়ে গেলি। দিস ইজ মন্দির, রাইট?
বাচ্চাদের খেলনা এটাও পাওয়া যাবে এখানে। এখানে মেয়েদের কসমেটিক্স, এখানে অনেক দর্শনার্থী আছে, তারা এসে কিছু না কিছু কিনে যায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে চিপস রয়েছে নানান কোম্পানির, এই যে সাগুদানা থেকে এগুলো নিরামিষ জাতীয় খাবার, সব ধরনের বিস্কিট, রাইস। এই মেশিনটা যারা দেখতে পারলেন, এটা হচ্ছে বর্তমান যুগ আধুনিকতার সাথে সব কিছু তাল মিলিয়ে চলছে। তো সেই ক্ষেত্রে এখন মানুষ হাতে শঙ্খ চুরি বাজিয়ে পূজা না করে ইলেকট্রিক্যালের লাইনের মাধ্যমে, মেকানিজমের মাধ্যমে তারা এই পূজাগুলো এখন দেওয়ার চেষ্টা করছে। মানুষের চাহিদা ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং বিকাশ হচ্ছে, সেই ক্ষেত্রে মানুষের আকাঙ্ক্ষাও বিকাশ হচ্ছে, সব কিছুই উন্নত হচ্ছে। সাধারণ দিনগুলোতে মন্দিরের শান্ত পরিবেশ ও সৌন্দর্য উপভোগ করা যায়। যাতায়াত: গাইবান্ধা জেলা শহর বা পলাশবাড়ী উপজেলায় সদর থেকে অটোরিকশায় বা সিএনজি যোগে সহজেই কোমরপুর ইউনিয়নের মধ্যে রামচন্দ্রপুর গ্রামে পৌঁছানো যায়। সামাজিক প্রভাব: শ্রী হরিদাস বাবুর একক প্রচেষ্টায় মন্দিরটি এই স্থাপনাটি এই এলাকায় অর্থনৈতিক ও সামাজিক পরিচিতি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। এখানে আমরা বসেছি তিনজনে প্রসাদ খাওয়ার জন্য। এখানে প্রসাদ প্রতি প্লেট আপনাদের জন্য সৌজন্য 100 টাকা। আমরা তিনজনে এসেছি, তিনজনে 300 টাকা। তো এখানে যে খাবার পরিবেশনটা করে দেখব প্রসাদটা কী হয়। ভালো আছে না যেটা দেখো পিছনটা কেন নিরামিষ। ডাল আর এই যে সবজি খুব অসাধারণ ছিল। বেগুন ভাজিটা খুব অসাধারণ ছিল। ডাল অনেক ভালো। এটা কি চাল?
পোলাও চালের ভাত, অনেক মজা। এটা টমেটোর টক। পায়েস ছিল। আমার মামা, ইনি গাড়িটা ঠিক করেছেন। আমরা এনার গাড়িতে রেন্টে এসেছি। আমার মামা, সবাই সাপোর্ট করবেন। আমাদের মিঠুনদা রাধা গোবিন্দ মন্দিরে কিছু দান করলেন, তার মন খুব খুশি হয়ে গেছে দান করে। আপাতত আমাদের ট্যুর শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির নিকটে। এই যে আমাদের গ্রামের সব দর্শনার্থী তো অপেক্ষায় আছে চলে যাওয়ার জন্য, সবাই রেডি।